ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ থেকেই। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা মধ্যপ্রাচ্য শান্তি ও সমৃদ্ধি অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন বাইডেন। এ সময় গাজায় যুদ্ধবিরতির চুক্তি জন্য ওয়াশিংটনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও যুক্তরাজ্য, সুইডেন ও নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের নেতারা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েল প্রধানমন্ত্রী। তবে হিজবুল্লাহ আবারও হামলা চালালে চুক্তির লঙ্ঘন হবে এবং ইসরায়েল এর কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে স্থায়ীভাবে সংঘাত বন্ধের প্রথম পদক্ষেপ এটি। নতুন করে এই অঞ্চলের নিরাপত্তা আর হুমকির মুখে পড়তে দেয়া যাবে না। আগামী ৬০ দিন সীমান্তে মোতায়েন থাকবে লেবাননের সশস্ত্র বাহিনী। এই সময়ে লেবানন থেকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে। অন্যদিকে লেবাননের দক্ষিণ সীমান্তে নতুন অবকাঠামো নির্মাণে বিরত থাকবে হিজবুল্লাহ।